গোছানো স্বভাবের মানুষগুলো একটু অন্য রকমের হয়। ধরুন, অনেক মানুষ আছে যারা শুধু নিজের শরীরকে এত বেশি প্রায়োরিটি দেয় যে একটু কিছু হওয়ার আগেই থাক, পরে করব, এখন না তখন, মানে সব কাজে তারিখ দেয়া হয়। আমি বা আমার আম্মু আবার ওই সব কাতারে নেই। আমরা পরিপাটি সব অবস্থাতে থাকতেই পছন্দ করি, তাতে যতক্ষণ পর্যন্ত উঠে হাঁটতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ব্লগ। সবসময় পরিপাটি থাকা এইটা নিজের ব্যক্তিত্বকে বহন করে, নিজের ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমি কিভাবে থাকবো, ধরেন আজকে একটা মানুষের সঙ্গে আমার দেখা হলো, তার সঙ্গে হয়তো আবার আমার 5 বছর পরে দেখা হবে, বা আর জীবনে দেখা নাও হতে পারে। আজকে আমাকে যে অবস্থাতে সে দেখে গেল, সে তো আমাকে ওইভাবেই জাজমেন্ট করবে। হ্যাঁ, এখন কিছু ঘাটতারা টাইপের মানুষ আছে যারা কিনা বলবে মানুষের কথায় কি আসে যায়, আমরা সামাজিক জীব, মানুষের কথায় অনেক কিছুই আসে যায়। কারণ আপনার একটা মানুষের মন্দ কথায় যদি মন খারাপ হয়, তবে একটা ভালো কমপ্লিমেন্টে মন ভালো হওয়ার কথা। আর যদি মানুষের কথাও বাদ দেই, তারপরেও একটা বড় বিষয় হচ্ছে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে নিজের ঘরবাড়ি এবং নিজেকে গুছিয়ে রাখা অন্যতম একটা পন্থা আমার কাছে মনে হয়। তো বেশ কয়েকটা দিন ধরে আমার একটু শরীরটা খারাপ যাচ্ছে, কিন্তু তারপরেও নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি। তারপরেও যেহেতু বেশ কয়েকদিন একটু অসুস্থ ছিলাম, মোটামুটি রেস্টেই ছিলাম, তো আজকে ভাবলাম নিজের যে জিনিসগুলো সেগুলো নিজের হাতে করতে আমি সবসময় পছন্দ করি। আমি আমার জিনিস কারোর সঙ্গে ভাগ করতে খুব একটা পছন্দ করি না, কারণ মিলেমিশে একটা জিনিস ইউজ করব, এইগুলোর পক্ষপাতিত্ব আমি না। আমি যাকে কোনো কিছু দিয়ে দেব, মন থেকেই দিয়ে দিব। তবে এখন একটা জিনিসের অর্ধেক কাউকে দিলাম, আবার সেটা নিয়ে নিলাম, এই ধরনের মেয়ে আমি না। নিজের জিনিস তাই নিজে গোছাতে পছন্দ করি। আমাদের বাসার কিছু কিছু জিনিস আমার অনেক শখের, অনেক পছন্দের, সো এইগুলো আমি নিজেই পছন্দ মতো গুছায় রাখতে পছন্দ করি। যেমন কিছুদিন আগে সামনের শপিস কর্নারটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের বাসায় বাচ্চারা আসলে এই শপিস কর্নারটা দেখলে একদম পাগল হয়ে যায়, কোনটা থেকে কোনটা নামাবে, কি দিয়ে কি খেলবে, একদম অস্থির হয়ে যায়। আর ওই বাচ্চাদের না দিয়েও উপায় থাকে না, এই জন্য এলোমেলো হয়ে গেছিলো, সেইটাকে গুছায় নিলাম। আর আজকে হচ্ছে গুছাইছি আমার বুকশেলফটা অনেক দিন ধরেই এলোমেলো হয়ে গেছে। ওই যে বললাম, বাচ্চারা আসলে কোনটা থেকে কোনটা ধরবে কোনটা ধরবে না যায় পাগল হয়ে। তো সেইটাকে আবার আজকে নিজের মতো করে গুছাইলাম, কারণ এই বুকশেলফের মধ্যে আমার জরুরি কাগজপত্র এবং বই খাতা থাকে, আর ইরামের কিছু থেরাপির জিনিসপত্র, ইনস্ট্রুমেন্ট, প্লাস ওর কিছু খেলনা, ওদের খেলনাগুলো যেহেতু একটু আলাদা ওইগুলো, কিন্তু বাচ্চারা এসে আসলে ওর খেলনাগুলোকেই আগে নষ্ট করে, এগুলো একদম উচিত না। কিছু জিনিস আছে এগুলোকে আসলে বড় মানুষের ট্যাকেল দেওয়া উচিত, যে এটা একটা প্রয়োজনীয় জিনিস, বাচ্চাকে এমন আহ্লাদ কোনো কিছুতেই দেওয়া উচিত না যাতে একটা প্রয়োজনীয় জিনিস নষ্ট করে ফেলে। তো তারপরে নিজের কাপড় চোপড় এই কদিন ধরে সব হেল্পিং হ্যান্ড ধুয়ে ধুয়ে জমা করে রাখছে, আমি আর ভাঁজ করতে পারিনি, কারণ আমি হচ্ছে এগুলোকে লন্ড্রিতে দিব করে। তো বাহিরে অনেক বৃষ্টি হইতেছে, এদিকে মুহিনও বাসায় নেই যে লন্ড্রিতে পাঠাবো, আর এই কয়েকটা দিন ধরে এদিক সেদিক কাপড় চোপড়গুলো ছিল, একদম ভালো লাগতেছিল না, তাই আজকে একটু কষ্ট হলেও নিজে সবগুলো আয়রন করে নিলাম। এই যে সব কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে আয়রন করে নিছি। ওই যে বললাম, আমার নিজের কাজ নিজে করতে পছন্দ করি, তবে অন্যের কাজ নিজে করতে পছন্দ করি না। আর আমার জিনিস আমি খুব গুছায় রাখতেও পছন্দ করি, কারণ আমি একটা পরিপাটি মানুষ। তো যেহেতু শরীরটা একটু খারাপ, তাই আম্মু বেশ কয়েকটা দিন ধরে আমার জন্য একটু লাইট খাবার রান্না